পবিত্র জুমার দিন শুক্রবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন। মাগরিবের আগেই মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন মন করে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, অনেক ঔষধ সেবন করছেন, কাজ হচ্ছে না, তারপরে কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না। আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারে টাকা নাই, পয়সা নাই, তারপরে আয় উন্নতির মধ্যে বরকত নাই, রিজিক নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। এক কথায় আপনি একেবারে বেহাল অবস্থা আপনার। কোনোভাবেই আপনার সমস্যা কেটে আপনি উঠতে পারছেন না। রব্বে কারিমের কাছে এই নামটি বলুন, রব্বে কারিমের নামের জিকিরটি করুন, সাথে সাথে কাজ হয়ে যাবে। পবিত্র শুক্রবার কিন্তু আপনি দামি এবং গুরুত্বপূর্ণ। পবিত্র শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। এই শুক্রবার দোয়া কবুলের দিন, আপনি যা চাইবেন তাই দান করবেন। এই শুক্রবারের ফজিলত সম্পর্কে আপনি জানলে অবাক হবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম যদি কেউ মসজিদে যায় নামাজ আদায় করার জন্য জুমার দিনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি উট সাদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি না যান, তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান, তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সাদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান, তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একটি ডিম সাদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহি বিহামদি। তো দেখুন, আমাদের বছরে একটি উট কুরবানি দেওয়া সম্ভব হয় না, গরুই সম্ভব হয় না, উট থেকে আমরা দিব। প্রিয় ভাই বোনেরা, তাই প্রত্যেক সপ্তাহে যদি আপনি এভাবে সর্বপ্রথম মসজিদ যেতে পারেন, তাহলে এইরকম সব আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই শুক্রবার দোয়া কবুলের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীকে মাফ করে দেন। আপনিও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা কেমন পূরণ করে দেবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন, বান্দা কোন সময় চাইবে আর আমি দান করবো। আর নাম পাঠ করলে তো এমনিতেই খুশি হয়ে যান, যা চাইবেন তাই সাথে সাথে দান করেন। সেই সম্পর্কে রব্বে কারীম খুব চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো। ডাকলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, আমি সাড়া দেই, যা চাইবে তাই সাথে সাথে দিয়ে দেই। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন, তার কাছে যান, সব কিছু আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একজন পিতা বা মাতা, আপনাকে যদি আপনার সন্তান ডাকে বাবা বলে, মা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়, অন্তরটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। তেমনি রব্বে কারীম চান বান্দা আমাকে ডাকুক, সদা সর্বদা আমাকে ডাকুক, আমি খুশি হয়ে যাই। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো, আমার নামের জিকির করো, তাসবিহ আদায় করো, আমাকে বেশি বেশি স্মরণ করে, দেখবা আমিও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন, আমরা যদি একবার স্মরণ করি রব্বে কারীমকে, তিনি 10 বার করেন, তাহলে আমাদের চেয়ে বেশি আপনাকে আমাকে স্মরণ করেন। প্রিয় ভাই বোনেরা, যদি এরকম না স্মরণ করেন, তাহলে আমরা পৃথিবীতে থাকতে পারতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, তার নাম পাঠ করুন, তাকে ডাকুন, তার নামের জিকির আদায় করুন, সাথে সাথে আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার ক্ষেত্রে শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ, জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের অন্যায় করেছি, আপনি মাফ করে দিন। এভাবে যখন বলা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। ভাই বোনের নাম পাঠ করার পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, অবশ্যই আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার নামের তাসবিহ আদায় করতেছে, আপনি আমার আমলকে সময় কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আমার টাকার নাই, পয়সা নেই, অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই, হে আল্লাহ, আমি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, আমার চাকরি ছিল, চাকরিটাও চলে গেছে। এভাবে রব্বে কারীমের কাছে বিনয়ের সাথে বলবেন। এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, এবং নাম কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ,
ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? গুনে গুনে সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন পাঠ করতে থাকুন। আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে, কি করবেন? ওই স্থানে বসে রব্বি কারিমের কাছে হাত উত্তোলন করবেন, বিনয়ের সাথে বলবেন, তাকে বলবেন, আল্লাহ আপনি আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে, তাই আমার সমস্যা সমাধান করে দিন। যত ধরনের সমস্যার মধ্যে পড়ে আসছি সব সমস্যার সমাধান করে দিন। আপনি তো জানেন, আপনি তো আলিমুন বিজাতিস সুদূর। এভাবে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে রব্বি কারিমের কাছে বলবেন, তার বরাবর কথা প্রকাশ করে, প্রশংসা করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।